নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বিজেপির নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী একটা কথা বারবার করে বলছেন, 2024-এর বিধানসভা নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই, কার্যত শেষ সুযোগ। আরএসএস এর নেতাদের মুখেও আমি এই কথাটা শুনছি। অনেকে এটাকে বলছেন যে হিন্দু মুসলিম করাটা বিজেপির পুরনো অভ্যাস, একটা সাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িক মেরুকরণ করছে। বাংলার মাটি এই সাম্প্রদায়িক মেরুকরণে সাড়া দেবে না। বাস্তব কি? পশ্চিমবঙ্গে মেরুকরণের আবহেই ভোট হচ্ছে। এই মেরুকরণের পিছনে প্রধান শক্তি তৃণমূল। তারা মুসলিম মেরুকরণ করেছে, ব্যাকল্যাশ হয়েছে হিন্দু মেরুকরণ। কিন্তু যে বিষয়টা শুভেন্দুবাবুরা বলছেন, বাঙালি হিন্দুর শেষ সুযোগ তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এটা কতটা বাস্তব আর কতটা নিখাদ রাজনৈতিক প্রচার, এখানে কিছু কথা বলা খুব প্রয়োজন। প্রথমে আসি পড়োশী বাংলাদেশে। 71 সালে পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ তৈরি হয়, তখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কত ছিল? 23%। কমতে কমতে সেটা এখন 8%-এর নিচে। তাহলে 54 বছরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এতটা কমে গেল, 1/3 হয়ে গেল। আর আমাদের দেশে মুসলমান জনসংখ্যা 51 সালে যা ছিল তার থেকে বাড়লো। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তিকে আমরা লেটার এন্ড স্পিরিটে ফলো করলাম। পাকিস্তান করেনি। পাকিস্তান ভেঙে যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশেও ধর্মীয় সংখ্যালঘুরা, সনাতনীরা নিপীড়নের শিকার হয়েছেন। আওয়ামী লীগের আমলেও হয়েছেন, বিএনপির আমলেও হয়েছে। এখন সমস্ত রেকর্ড ভেঙে গেছে। 200টার উপর মন্দির ভেঙেছে, মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছে, বহু হিন্দু ছেলের বিরুদ্ধে খুনের মামলা দাখিল করা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে অনেক সনাতনী যুবককে ইউনূসের সরকার জেলে ভরে রেখেছে। শুধু সনাতনী নয় তো, সুফি মাজাল আক্রান্ত হচ্ছে, বাউলদের গ্রেপ্তার করা হচ্ছে, তৌহিদি জনতা তাণ্ডব করছে। মাতৃশক্তির স্বাধীনতা বলে কিছু নেই। যখন বাংলাদেশে সনাতনীরা এই রকম নিপীড়নের মুখে কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন, তখন পশ্চিমবঙ্গে একমাত্র বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? প্যালেস্টাইনে, গাজাতে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এরা পথে নামেন। আমেরিকান এম্বাসি ঘেরাও করা হয়। আর বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, এথনিক ক্লিনজিং এর রাস্তায় হাঁটছে জঙ্গি ইউনূসের সরকার, তখন এ রাজ্যের বাম, কংগ্রেস, তৃণমূল তাদের ঘুম কিন্তু ভাঙে। দুর্ভাগ্যজনক। 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করে বিজেপি সংঘ পরিবার। 47 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ আইনসভায় বঙ্গভঙ্গের বিষয়টার নিষ্পত্তি হয়েছিল। হিন্দু বিধায়করা বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেছিলেন। সোমনাথ বাবুর বাবা এনসি চ্যাটার্জি, বিধান রায়, কিরণ শঙ্কর রায়, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এমনকি মেঘনাথ সাহা পর্যন্ত এই বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেছিলেন। জিডি বিড়লা করেছিলেন। প্রচুর বিদগ্ধ আইনজীবী, অধ্যাপক তারা করেছিলেন, শিল্পপতিরা করেছিলেন। তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, এটাকে অস্বীকার করা যাবে না।
তাহলে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে হিন্দুরা যদি বিপন্ন বোধ করে, যদি জনবিন্যাসের পরিবর্তন এমন পর্যায়ে যায় যেখানে একজন বাচাল বিধায়ক বলছেন যে আমরা এখানে 70%, সনাতনীরা 30% ভাগীরথীর জলে চুবিয়ে দিতে পারি, তারপরেও নবান্নের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হয়েছে, এটা কি খুব স্বাভাবিক? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলা, সেখানকার বিধানসভা কেন্দ্রগুলোতে বিগত 15 বছরে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। কোথাও 50%, কোথাও 55%, জাতীয় গড় যেখানে 6-7%। এই অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলবেন? স্বাভাবিক তো নয়। তাহলে পরিকল্পিতভাবে জনবিন্যাসকে বদলানো হচ্ছে। শামসেরগঞ্জের ঘটনা, মোথাবাড়ির ঘটনা হালকা করে দেখলে হবে? কারা আক্রান্ত হয়েছিলেন শামসেরগঞ্জে? কিভাবে 2 সনাতনী যুবককে খুন করা হয়েছিল, তাদের দেহ রাস্তায় পড়েছিল। সিএ এর বিরুদ্ধে প্রতিবাদে 2019 সালে কারা তাণ্ডব করেছিল, আমরা আতঙ্কিত হয়েছি। তাহলে আবার কি নতুন করে আমাদের শিকড় উপড়ানোর সময় হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে? আজকে এই প্রশ্নটা উত্থাপন করলে সেটা কি প্রাসঙ্গিক নয়? কেন এইভাবে জনবিন্যাসের পরিবর্তন হবে? কেন অনুপ্রবেশকারীদের মদত দিয়ে জনবিন্যাসকে পরিবর্তন করার একটা নীল নকশা তৈরি হবে এবং শাসক দল এবং আগের শাসক দল বাম তারা একেবারে নীরব দর্শক হয়ে থাকবেন যে অভিযোগটা উঠছে? শাসকের সমর্থন ব্যতীত অনুপ্রবেশ হয় না। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, ঠিক আছে, বিএসএফও একটা অংশ এর সঙ্গে যুক্ত, কিন্তু সীমান্তে অনুপ্রবেশ করে অনুপ্রবেশকারীরা তো একটা জনপদে যায়, সেই জনপদে তো প্রশাসন থাকে, পুলিশ থাকে, তারা কেন চিহ্নিত করতে পারেন না যে এরা অনুপ্রবেশকারী, এদেরকে আটক করা উচিত? করেন না তো। বরঞ্চ যে অভিযোগটা ওঠে, অনুপ্রবেশকারীদের সরকারি নথিপত্র তৈরিতে প্রশাসন সহায়তা করে এবং সেই সুযোগে তারা ভোটার তালিকায় নামটা তোলে। সেই জন্য সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে এটা কি খুব শুভ লক্ষণ? জনবিন্যাসের পরিবর্তন, দেশের সম্পদের উপর চাপ, অনুপ্রবেশকারীরা দেশের সম্পদকে ভোগ করছেন, ভারতীয় নাগরিকরা বঞ্চিত হচ্ছেন, তারা কাজের বাজারে ভারতীয় যুবক যুবতীদের কাজের অধিকারকে ক্ষুণ্ণ করছেন। ভুলে যাবেন না এই রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে, কারা যুক্ত ছিল? সাদ রাডি এখানকার ভোটার ছিল, ভোট দিয়েছে। আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল। কাশ্মীরি জঙ্গিকে দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। ভুলে গেলে চলবে না। বাংলাদেশের মাটিতে এখন জঙ্গিবাদের চাষাবাদ হচ্ছে। উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গ, বিহারকে বাংলাদেশের মানচিত্রে যুক্ত করে দিচ্ছে ইউনূসের সরকার। পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলছেন ভারতকে এবার বুঝে নেওয়া হবে ভারতের পূর্ব দিক থেকে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। এরপরেও কি আমাদের ঘুম ভাঙবে না? রাষ্ট্রবাদী চেতনার সরকার তৈরি না হলে এই বিপদের মোকাবিলা আমরা করতে পারবো না, অনুপ্রবেশকারীদের সমস্যার মোকাবিলা করতে পারবো না।
দিদিমণি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংসদে সরব হয়েছিলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন, তাকে বলতে দেয়া হচ্ছে না। আজকে তিনি অনুপ্রবেশকারীদের বিষয়ে মুখে সেলো টেপ লাগিয়ে আছেন। কেন? ভোট ব্যাংক। অনুপ্রবেশকারীদের নাম তালিকায় তোলা হয়েছে, তারা ভোট ব্যাংক হিসাবে শাসকের পাশে থাকে। এই ভোট ব্যাংকের মাধ্যমেই শাসক জিতছে। এই এসআইআর হচ্ছে ওই মৃত মাল্টিপল এন্ট্রি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নামটা তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ। সাধু উদ্যোগ, সময় উপযোগী উদ্যোগ। দেখছেন শাসকের আর্তনাদ। যে কোনো মূল্যে এসআইআর কে বন্ধ করতে হবে বলেছিল, হয়নি। এখন পদে পদে অসহযোগিতা করছে। ভয়, ভোট ব্যাংকের ধস নামার ভয়। এই প্রশ্নটা শাসক দলের নেতারা উত্তর দিতে পারবেন। কেন সীমান্ত সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটারদের সংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক? রাজ্যের অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু তা নয়। কেন? উত্তর দিতে পারবেন না। সে উত্তর দেওয়ার সৎ সাহস নেই। এই প্রেক্ষিতে এবার নির্বাচন। প্রধানমন্ত্রী বলেছেন ডেমোগ্রাফিক মিশন, অমিত শাহ বলেছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। ডিটেনশন ক্যাম্পও হচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে ডিটেনশন ক্যাম্প করতে হবে। তাহলে এই যখন সামগ্রিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে, তাহলে বাঙালি হিন্দুরা কি খুব নিরাপদ? তাদের হোমল্যান্ডে তারা কি খুব সুরক্ষিত? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিক। একে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে বাতিল করে দেওয়া সম্ভব নয়। বহু বাঙালি হিন্দুর শীত ঘুম ভেঙেছে। তারা দুয়ারে অপেক্ষা মানেই সমস্যা বা সমস্যাটার গুরুত্ব অনুধাবন করছেন। তাই এটা বাঙালি হিন্দুর নিজেদের অ্যাসার্ট করার শেষ সুযোগ। আমরা অ্যাসার্ট কিভাবে করব? গণতান্ত্রিক পদ্ধতিতে করব, ভোটের মাধ্যমে করব। তাই তো হিন্দু মেরুকরণ হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মেরুকরণ অনেকটা হয়েছে এবং 2026-এ দেখবেন সেই মেরুকরণ প্রায় 90% হয়ে যাবে। এখনই 100টার মধ্যে 100টা হিন্দু ভোটের মধ্যে 55টা বিজেপি পায়। বিধানসভায় দেখবেন 100টার মধ্যে ভোটের সময় 65টার বেশি হিন্দু ভোট বিজেপি পাচ্ছে। তাহলে হিন্দুদের একটা বড় অংশ বুঝতে পেরেছেন যে শিওরে বিপদ, তাই একজোট হওয়ার সময়। তাই দলীয় রাজনীতির উঠে নিজেদের আইডেন্টিটিকে প্রোটেক্ট করতে হবে, নিজেদের হিন্দু সত্তাকে টিকিয়ে রাখতে হবে। হিন্দু বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ তার স্বকীয়তা, তার ঐতিহাসিক তাৎপর্য, তার অস্তিত্বকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই যে প্রচারটা হচ্ছে হিন্দু বাঙালির শেষ সুযোগ, বিজেপির নেতারা করছেন, আরএসএস এর নেতারা করছেন, শুভেন্দুবাবু করছেন, আমি আমার ব্যাখ্যা দিলাম। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে। আর আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা সহযোগিতা করছেন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ভেঞ্চারের সঙ্গে নিজেদের মতো করে যুক্ত হচ্ছেন। আপনাদের এই সক্রিয় সহযোগিতা থেকে আগামী দিনে বঞ্চিত হব না বলেই আশা করি।